নমস্কার দর্শক বন্ধু, তো বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর বর্তমানে চলে এসেছে। তো আপনার খবর শিরোনামে দেখতে পাচ্ছেন, বকেয়া ডিএ মামলায় এবার সাঁড়াশি চাপে নবান্ন, মুখ পড়তে চলেছে মমতা সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিন্তু এবার বকেয়া ডিএ না মেটায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা এবং বকেয়া ডিএর দাবিতে 13 মার্চ রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের ধর্মঘটের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। কারণ সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বাঁকাতেই হয়, তার প্রমাণ কিন্তু বর্তমানে কিন্তু মিলতে চলেছে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মর্গ ভাতা দেওয়া সময়সীমা ক্রমশ এগিয়ে আসছে। আগামী 31শে মার্চের মধ্যে কিন্তু তাদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ কিন্তু শীর্ষ আদালত দিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ মেটাতে নবান্নের প্রায় 10,400 কোটি টাকা আর্থিক বোঝা চাপতে চলেছে তাদের কাঁধে। তো তাই রাজ্য সরকারকে সেই দাবি মেনে নিতেই হবে এবং তাদেরকে যথাযথ সময়ে যাতে ডিএ দেয় সেই ব্যাপারে কিন্তু প্রশান্ত কিশোর মিশ্রের বেঞ্চে কিন্তু এই নির্দেশ দিয়েছিল এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়েছে, ওই তারিখের মধ্যে বা ওই তারিখের আগেই কিন্তু ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, নাহলে কিন্তু রাজ্য সরকার ভয়ঙ্কর আন্দোলন এবং ধর্মঘটের তারা কিন্তু চোখে দেখবে এবং তারা কিন্তু তার মোকাবিলা তাদের করতে হবে। এবং আরেকটি বিষয়ে স্পষ্ট হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে 15 এপ্রিলের মধ্যে কিন্তু রাজ্যকে কমপ্লিট একটি রিপোর্ট জমা দিতে হবে যে নির্দেশ পালন করা হয়েছে কিনা এবং তা খতিয়ে দেখবে এবং রাজ্য সরকারের আদালতে এই নির্দেশ পালন করে কিনা, নতুন আইনি পথে তারা যায় কিনা, সমস্ত বিষয় কিন্তু আপনারা এই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো আশা করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।